ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় স্থায়ী কোনো সমাধান আসার প্রত্যাশা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আবারও ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, অথবা কোনো সমঝোতা ছাড়াই দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে বিরোধ চলবেই। আর এতে ইরানের সঙ্গে দীর্ঘ অচলাবস্থায় জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে বড় সামরিক উপস্থিতি বজায় রাখতে হতে পারে এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যেতে হতে পারে। একই সময়ে উভয় পক্ষ একে অপরের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। দুই পক্ষই অপেক্ষা করবে কে আগে পদক্ষেপ নেয় বা দুর্বলতা দেখায়। এ সংঘাত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে 2026 সালের 3 নভেম্বর নির্ধারিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এমন অবস্থা ট্রাম্পের জন্য বড় ধরনের বিপর্যয় আনতে পারে। ট্রাম্পের উপদেষ্টারা জানান, নতুন হামলা চালানো বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করা, এই দুটি সিদ্ধান্তের মধ্যে কোন একটি গ্রহণ করবেন তা নিয়ে দোদুল্যমান অবস্থায় আছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে তেহরানকে পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করা যেতে পারে। এক মার্কিন উপদেষ্টা বলেন, ট্রাম্পের মতে ইরানের নেতৃত্ব শুধু শক্তির ভাষাই বোঝে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পকে হতাশ কিন্তু বাস্তববাদী বলেও বর্ণনা করা হয়েছে। এছাড়া ট্রাম্পের অন্য কোনো সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন। অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরানের নতুন আলোচনার প্রস্তাব নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন, তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সৃষ্টি ঘটক, ৭১।